বাংলা যুবসাথী মানে হচ্ছে যে যুবক ভাতা বা বেকার ভাতার জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে আসতে হবে এই ওয়েবসাইটটা, যেটা হচ্ছে apaswb.gov.in। এখানে আসার পরে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই। ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক টু অ্যাপ্লাই এর উপর ক্লিক করার পরে নেক্সট পেজে সেখানে আপনাকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। আর আপনার যখন ফর্মটা অ্যাপ্লাই হয়ে যাবে, আপনি পরে স্ট্যাটাসটা চেক করার জন্য এখান থেকে আপনি চেক স্ট্যাটাস আপনি করতে পারেন। তার আগে বলে দিই কি কি ডকুমেন্টস লাগছে। আপনার মাধ্যমিকে বা ইকুইভ্যালেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে, যেটা আপনাকে পিডিএফ এ করে রাখতে হবে 300 KB'র মধ্যে। সেম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট আপনার লাগবে। তার সাথে আপনার আধার কার্ডের কপি, আপনার ভোটার কার্ডের কপি, আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি, আর হচ্ছে যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তার কপি, প্রত্যেকটা আপনাকে 300 KB'র মধ্যে পিডিএফ ফাইল করে রাখতে হবে স্ক্যান করে। আর তার সাথে আপনার পাসপোর্ট সাইজ ফটো আর হচ্ছে সিগনেচার লাগবে, যেটা হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে 50 KB'র মধ্যে। আর আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, সম্ভব হলে যে আধার কার্ড বা ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিলেই ভালো হয়। তো এরপরে আপনাকে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটা পার্মানেন্ট নাম্বার, একটি নাম্বার, সেই নাম্বার আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে 10+6, এটাকে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে ওটিপি জেনারেট করতে হবে। ওটিপিটা এসে গেলে এখানে আপনাকে এন্টার ঠিক 6 ডিজিট পিন এখানে আপনাকে টাইপ করে আপনাকে ভেরিফাই পিন করে আপনাকে লগ ইন করে নিতে হবে। তো এরপর আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটা নেক্সট পেজে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে 3 ধাপে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার যে বেসিক ডিটেলস সেটা দিতে হবে, তারপর আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। তো প্রথমে বেসিক ডিটেলস আপনার যেগুলো দিতে হবে সেগুলো মোবাইল নাম্বারটা অলরেডি দেওয়া থাকবে, কারণ মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করে নিয়েছেন। এরপর আপনার আধার নাম্বার দিতে হবে, তারপরে আপনাকে দিতে হবে বেনিফিশিয়ারি নেম, যার নামে এই আপনি বেকার ভাতা বা যুবসাথী প্রকল্পতে নিচ্ছেন তার নাম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা যেটা আপনি দিচ্ছেন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড তার অনুসারেই আপনাকে দিতে হবে। তাতে সে বানান ভুল থাকুক বা যে বানানই থাকুক সেই বানানটাই সেম আপনাকে ফার্স্ট নেমের জায়গায় প্রথম নাম, মিডল নেম যদি থাকে আপনার সেকে মিডল নেম টাইপ করতে হবে, লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেল যেটা থাকে সেটা আপনার লাস্ট নেমের জায়গায় দিতে হবে। মিডল নেম যদি না থাকে আপনারা ছেড়ে দিতে পারেন। এরপর মোবাইল নাম্বার যেটা লিঙ্ক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, এই নাম্বারটা একই নাম্বার হলে সেই নাম্বারটা আবার টাইপ করে দিন। ইমেল আইডি যদি কিছু থাকে ইমেল আইডি আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ইমেল আইডি তৈরি করা খুবই সহজ, আমি দেখিয়েছিলাম জিমেলে কি করে ফ্রিতে ইমেল আইডি তৈরি করতে হয় 1 সেকেন্ডের মধ্যে, তো সেটা দেখে নিতে পারেন। এরপর আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল, পুরুষ স্ত্রী না অন্যান্য সেটা সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার বয়স যেটা হয় জন্ম তারিখ অনুসারে অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। যদি আপনার বয়স 40 বছরের মধ্যে হয়, 21 থেকে 40 বছরের মধ্যে, তো তারপরে আপনাকে নেক্সট ফর্ম ফিল আপ করার অপশন দেওয়া হবে। তারপর আপনাকে নেক্সট ফিল আপ করতে হবে আপনার ফাদার নেম, আপনার বাবার নাম কি আর আপনার মায়ের নাম কি। এটা ফার্স্ট নেম লাস্ট নেম জায়গায় কিছু নেই, একবারই নামটা লিখে দিতে পারেন। স্পাউস নেম মানে স্বামী বা স্ত্রীর, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে স্পাউস নামের জায়গায় স্বামী বা স্ত্রীর নাম দেবেন। তারপর আপনার ক্যাটাগরি, আপনার কি জেনারেল, এসসি এসটি না ওবিসি সেটা আপনাকে দিতে হবে। যদি আপনি এসসি এসটি ওবিসি হন তাহলে পাশে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেবেন দেখে দেখে। এরপর আপনার স্ট্যাটাস কি, আপনি বিবাহিত বা ডিভোর্সি না আপনি অবিবাহিত বা সেপারেটার, সেগুলোকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় আপনাকে অ্যাড্রেস দিতে হবে। হাউসের জায়গায় আপনার ঘরের নাম অথবা নাম্বার দিতে হবে। এরপর আপনাকে ভিলেজ, টাউন অথবা সিটি যেটা হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনার পোস্ট অফিস যেটা হবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর আপনাকে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা কোনটা সেটা আপনাকে লিখে দিতে হবে। এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনাকে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করে নিতে হবে। শহর হলে মিউনিসিপ্যালিটি হবে, আর যদি গ্রাম হয় তাহলে ব্লক হবে। যেটা আপনি সিলেক্ট করবেন তার মধ্যে কোন মিউনিসিপ্যালিটি বা কোন ব্লক সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ড্রপ ডাউন থেকে যেটা অটোমেটিক চলে আসবে। এরপর আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার পুলিশ স্টেশন এখানে না পেয়ে থাকেন তাহলে নিকটবর্তী যে কোনো একটা পুলিশ স্টেশন সিলেক্ট করে নিতে পারেন, যেটা পরিষ্কার করে এখানে লেখা আছে। এরপর আপনাকে ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে, জিপি বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। শহরের ক্ষেত্রে তাই আমার ওয়ার্ড হয়েছে, ওয়ার্ড সিলেক্ট করেছি। আপনাকে এরপরে পোস্ট অফিসের পিনকোড দিতে হবে এবং আপনাকে স্টেট অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট থাকবে। এরপর আপনাকে দিতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতার মানে মাধ্যমিকের ডিটেলস। তো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা যেটা আপনি দিয়েছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যেটা ফর্ম ফিল আপ করছি তেনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস করছে। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট অনুসারে রোলের জায়গায় রোল আর নাম্বার অনুসারে নাম্বার সিলেক্ট করে নিতে হবে। কোন সালে মাধ্যমিক পাস করেছে সেটা সিলেক্ট করে নিতে হবে। এরপর ওনার যার নামে করছেন তার হাইস্ট কোয়ালিফিকেশন কি, এখন যদি শুধু মাধ্যমিক পাস হয় তাহলে মাধ্যমিক পাসে এখানে লিখে দেবেন। যদি গ্র্যাজুয়েট হয় বিএ, এমএ, বিকম, বিটেক, এমবিএ সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এরপর আপনাকে প্রেজেন্ট অকুপেশন আপনি কী করছেন সেটা আপনি লিখে দিতে হবে। দেখুন প্রেজেন্ট অকুপেশন এমনটা নয় যে সবাই একদম হাতে হাত দিয়ে মানে
মানে চায়ের দোকানে আড্ডা মারছে সেমন না, কিছু একটা তো করে থাকে, কেউ টিউশন করে থাকে, কি হয়তো গাড়ি চালিয়ে থাকে, টোটো চালিয়ে থাকে, যেটাই হোক সেটা আপনি এখানে লিখে দিতে পারেন, কোনো ব্যাপার নাই। আর যদি সত্যি করে না কিছু করে থাকেন তখন সেক্ষেত্রে লিখতে পারেন নট এমপ্লয়েড। এরপর ফর্মের একদম লাস্ট পর্যায়ে আপনাকে দিতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যেখানে আপনার টাকা আসবে, এবং ব্যাংক অ্যাকাউন্টটা হতে হবে যে নিচ্ছে তার নামে একক ব্যাংক অ্যাকাউন্ট, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট এরকম কিছু হলে হবে না। ব্যাংকের নেম কোন ব্যাংকের সাথে, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, এখানে স্টেট ব্যাংক লিখে দিয়েছি যে না নেবেন। সেই ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় সেখানে আপনি পাসবই পেয়ে যাবেন, এখানে সেই পাসবই দেখে দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা লিখে দেবেন, এবং আইএফএসসি কোড যেটা হবে সেটা একটা ব্যাংকের কোড, অর্থাৎ ওইটা দিয়ে ব্রাঞ্চ নির্ধারণ করা যায়। তো সেই আইএফএসসি কোডটা পাসবুকে লেখা থাকে, সব ব্যাংকেরই লেখা থাকে, পাসবুকে প্রথম পেজেই পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এরপরে কোনো রকম ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি অন্যান্য কিছু সরকারের তরফ থেকে সেটা আপনি এখানে নো করে দিতে হবে। ইয়েস করলে অবশ্যই আপনি এটার জন্য এলিজিবল না হতে পারেন। তো নো করে আপনাকে সেভ বেসিক ডিটেলসের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে ডকুমেন্টস আপলোড। তো দেখতে পাচ্ছেন এখানে এই ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টাইপ থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, প্রথমে একটা করে আসবে। তো প্রথমে আগে আপনাকে সিলেক্ট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ড্রপডাউন থেকে, তারপর আপনাকে চুজ ফাইল থেকে যেখানে আমি বলেছিলাম স্ক্যান করে রাখতে হবে 300 কেবির মধ্যে। তো সেই হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করে আপনাকে সেভ ডকুমেন্টসে ক্লিক করতে হবে। সেভ ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপলোডেড সাকসেসফুলি দেখাবে। তারপরে আবার ড্রপডাউন মেনু থেকে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে আবার ওই ড্রপডাউন থেকে আধার কার্ড ফাইল সিলেক্ট করে আপলোড করলেন, আবার তো ভোটার কার্ড সিলেক্ট করে এখান থেকে ফাইলটা আপলোড করে আপনি সেভ করলেন। এরকমভাবে আপনাকে সব কটাকে আপলোড করতে হবে যত কথা বলেছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট বা মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার যে কপি সেটা, এবং এসএসসি সার্টিফিকেট যদি থাকে সেগুলোকে আপনার আপলোড করতে হবে। তারপর ফটো সিলেক্ট করে ফটোটা এখানে চুজ করে ওই রকমভাবেই সেভ ডকুমেন্টস করে আপলোড করতে হবে। সিগনেচার যেটা হবে সেটাও আপনাকে এরকমভাবে আপলোড করে নিতে হবে। তো প্রত্যেকটা আপনাকে সিলেক্ট করতে হবে, ড্রপডাউন থেকে ফাইলটা চুজ করতে হবে, সেভ ডকুমেন্টসকে ক্লিক করে আপলোড করে নিতে হবে। এবং আপলোড করা ডকুমেন্টসগুলো ভিউ আপলোডের এনক্লোজার এর উপর ক্লিক করে দেখতে পারেন। আপনি মনে করলে যদি কিছু ভুল হয়ে থাকে ডিলিট আপলোডের এনক্লোজার করে আবার নতুন করে আপলোড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হয়ে গেলে এরকম সাইডে টিক দেখাবে। তো আপনাকে এরপরে করতে হবে রেডি টু সাবমিট। রেডি টু সাবমিটের ওপরে আপনাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে থাকবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন। এটা হচ্ছে লাস্ট পর্যায়ে। তো যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আমি ডিক্লেয়ার করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আমি কোনো রকম চাকরি বা এরকম কিছু করি না, যেটা সরকারের তরফ থেকে প্রথমেই বলা হয়েছিল, তবেই আপনি এলিজিবল হবেন, বা কোনো রকম আপনি সরকারের তরফ থেকে অন্য কিছু সুবিধা পান না, সেটা এগুলো আপনাকে পড়ে নিতে পারেন। এবং অল দ্য ইনফরমেশান ডকুমেন্টস সাবমিটেড, মানে ওপরে যেগুলো ডকুমেন্টস বা ইনফরমেশান আমি দিয়েছি সেগুলো কারেক্ট। আর আমার কোনো অবজেকশন নাই যে আধার থেকে কোনো ইনফরমেশান ফেস হলে আমি কোনো রকম অবজেকশন দেবো না। তো এই যেগুলো আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন চারটে আপনি পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে টিক, ওই যে চেকবক্সের টিক আছে টিক করে আপনাকে ফাইনাল সাবমিটের উপর ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকবার আপনাকে জিজ্ঞাসা করা হবে সত্যি করে আপনি কি সাবমিট করতে চাইছেন। একবার যদি সাবমিট করে দেন আর কোনো চেঞ্জ হবে না। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইয়োর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, এটা আইডি নাম্বার, এটা আপনি নোট করে নিন। অর্থাৎ এটা হচ্ছে দুয়ারে সরকারের প্রকল্পের যে আইডি নাম্বার, সেটা এটা আপনি কপি করে রাখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। ফর্মটা আপনি মোবাইলে সেভ করে রাখুন, প্রিন্ট করে রাখুন, বা কাউকে শেয়ার করলে শেয়ার করতে পারেন। এটা সাবমিট করলেন, তার স্ট্যাটাসটা কি চেক করার জন্য ওই যে চেক স্ট্যাটাসে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার দিয়ে আবার লগ ইন করে নিতে হবে ওটিপি দিয়ে, এবং তখন এখানে দেখতে পাবেন তার স্ট্যাটাসটা কি সাকসেসফুল নাকি এটা ওখানে দেখাবে। অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে, অফিসিয়াল কাজ। বেকার ভাতা প্রকল্প বা যুবসাথী প্রকল্প কি এর ফর্ম আপনারা ঘরে বসে অনলাইনে সাবমিট করে নিতে পারেন। কোথাও আপনাকে যেতে হবে না, কোথাও কাউকে পাঠাতে হবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন। আপনাদের ফর্মটা ফিল আপ করুন। তো দেখা হচ্ছে এরকম আরও পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল সন্দীপ খান দাস। জয় হিন্দ, জয় ভারত।